কলেজ ক্যান্টিনের খাবার খাওয়ার পর এই মেয়ের মুখ থেকে অনেক লালা পড়তে থাকে। মেয়েটি মেঝেতে পড়ে ছটফট করছিল। বাকি স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। ঠিক তখনই একটি মেয়ে এসে তাকে সাহায্য করে। মেয়েটি বারবার খাবারের প্লেটের দিকে ইশারা করছিল। সাহায্যকারী মেয়েটি খাবার প্লেটটি উঠিয়ে দেখলো খাবারের মধ্যে কুকুরের দাঁতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে সবাই বুঝতে পারলো প্রথমে এই খাবারটি একটা কুকুরে খেয়েছে, কিন্তু তখন এসবের দিকে মন না দিয়ে মেয়েটিকে সাহায্য করার জন্য সাহায্যকারী মেয়েটি হসপিটালে কল দেয়। ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল এসে তার ফোনটি তার থেকে কেড়ে নেয়। প্রিন্সিপাল ম্যাডাম মেয়েটির কাছে গিয়ে বসে এবং তার আইডি কার্ডটি চেক করে। তার আইডি কার্ডে লেখা ছিল সে একটি সাধারণ ঘরের মেয়ে। মেয়েটি কোনো ধনী ঘরের মেয়ে ছিল না। ম্যাডাম বলে, এ তো শুধু নাটক করতেছে। খাবার যদি খারাপ হতো তাহলে সবারই সমস্যা হতো, ওর একার না। এসব কথা বলে ম্যাডাম ওখান থেকে চলে যেতে চায়। তখনই মেয়েটি তার হাত টেনে ধরে এবং বলে, আমার ফোনটি দিয়ে যান। কিন্তু ম্যাডাম রাগ করে নিচে ছুঁড়ে ফেলে দেয় তার ফোনটি। বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু যখনই মেয়েটি প্রতিবাদ করতে লাগলো ঠিক তখনই প্রিন্সিপাল ম্যাডাম তাকে একটা থাপ্পড় দিল আর তাকে হুমকি দেয় তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ম্যাডাম এটা জানে না যে মেয়েটি অসুস্থ সেটি সাধারণ ঘরের মেয়ে না। মেয়েটির বাবা রাষ্ট্রের মন্ত্রী ছিলেন, আর যে মেয়েটি সাহায্য করছিল সেই মেয়েটির মা ছিল একজন জাজ টিমের হেড। কিছু সময় আগে সেই মেয়েটির মায়ের কাছে একটি কল আসে, কলেজের একটি ছাত্রী ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ম্যাডাম যখন মেয়েটিকে মারছিল কেউ একজন সোশ্যাল মিডিয়ায় সেটি ভিডিও করে পোস্ট করে দেয়। এই খবরটি পাওয়ার পর মা তার টিমকে নিয়ে তাদের কলেজে চলে যায়। টিমের লোক কলেজ চেক করতে আসছে এটা প্রিন্সিপাল ম্যাডামকে জানানো হয়। স্টুডেন্টরা এই খবরটি পাওয়ার পর কলেজ থেকে পালিয়ে যায়। সাহায্যকারী মেয়েটি যখন তাকে নিয়ে হসপিটালে যেতে যায় ঠিক এরপরে কি হয় তা দেখার জন্য অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।